আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত গত শনিবার দোষী সাব্যস্ত হয়েছিলেন। সোমবার আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাস দিলেন শিয়ালদহ অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস। এদিন বিচারক জানান, সঞ্জয়কে ভারতীয় ন্যায় সংহিতার 64, 66, 103-এর 1 ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। তা বিরল থেকে বিরলতম নয়। সঞ্জয়কে 50,000 টাকা জরিমানার নির্দেশও দেয় আদালত। রাজ্য নির্যাতিতার পরিবারকে সবে মিলিয়ে মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে, এই নির্দেশও দিয়েছে আদালত। যদিও নির্যাতিতার বাবার জানান তিনি ক্ষতিপূরণ চান না। সেই সময়ে বিচারক বলেন, এই মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে করা যায় তা আমি মনে করি না, তবে কর্তব্যরত মহিলাদের রক্ষা করা রাজ্যের দায়িত্ব। পরিস্থিতির প্রেক্ষিতে এই নিয়ম। গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ উঠেছিল ধর্ষণের পরে খুন করা হয়েছে তাকে। প্রথমে এই ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশ। 10 আগস্ট গ্রেফতার করা হয়েছিল সেই সময় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত সঞ্জয় রায়কে। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা হেফাজতে নেয় সঞ্জয়কে। নির্যাতিতার পরিবারের আইনজীবীও সঞ্জয়ের সর্বোচ্চ সাজার দাবি করেন। গত 11 নভেম্বর শিয়ালদহ কোর্টে শুরু হয়েছিল ধর্ষণ ও খুনের বিচার। 12 নভেম্বর আরজিকর মামলার ইন ক্যামেরা ট্রায়াল শুরু হয়। গত শনিবার 18 জানুয়ারি শিয়ালদহ অতিরিক্ত দায়রা আদালত এই ঘটনায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিল। ভারতীয় ন্যায় সংহিতার 64 ধর্ষণ, 66 ধর্ষণজনিত আঘাতের কারণে মৃত্যু, 103-এর 1 খুন ধারায় দোষী সাব্যস্ত হয় সে। সোমবার সঞ্জয়ের কি শাস্তি হয় সেই দিকে তাকিয়েছিল গোটা দেশ। অবশেষে তাকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। তার সঙ্গে 50,000 টাকা জরিমানা করেন। অন্যদিকে মৃতার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 17 লক্ষ টাকা দেবার নির্দেশ দেন রাজ্যকে। আজকে আদালতে কোয়ান্টাম অফ সেন্টেন্স ডিসাইড করার পর্ব ছিল। প্রথমে সঞ্জয় রায় তার নিজের পক্ষে বক্তব্য রাখলো, কিন্তু সঞ্জয় রায় অ্যাজ সাচ এমন কিছু বলতে পারেনি যাতে ওকে এই মামলা থেকে, এর আগের দিন সাহেব যেটা বলেছিলেন যে হি হ্যাজ বিন টার্মড অ্যাজ গিলটি, সেই জায়গা থেকে যে অন্য কোনো জায়গা দিক বা জায়গা বা দিক খুলবে সেই রকম কোনো রকম এই তথ্য সঞ্জয় রায় এই মামলাতে আনতে পারেনি। সেকেন্ড পয়েন্ট, তার পরবর্তীকালে যখন কোয়ান্টাম অফ জাজমেন্ট কোর্ট দিল, তখন কোয়ান্টাম অফ জাজমেন্টে কোয়ান্টাম অফ সেন্টেন্সে কোর্ট স্পেসিফিক্যালি সেকশন 64-এ লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে উইথ 50,000 ফাইন। সেকশন 103 সাবক্লজ 1-এ লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে অ্যালং উইথ 50,000 ফাইন। অ্যান্ড সেকশন 66-এ কোর্ট বলেছে লাইফ ইমপ্রিজনমেন্ট অ্যাজ টু হোল লাইফ, মানে আজীবন, যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন ওনাকে জেলের মধ্যে থাকতে হবেন ইফ উনি কোনো না ফার্দার অ্যাপিলে যান, অ্যালং উইথ কম্পেনসেশন অফ ₹17 লাখ। এইটুকুন কোর্ট প্রনাউন্স করেছে। এরপরে আপনারা কি পদক্ষেপ নেবেন? জাজমেন্টের কপিটা হাতে পাই, জাজমেন্টের কপিটা হাতে পেলে তারপরে আমরা ফার্দার স্টেপস নিয়ে ভাবব। রাজ্য সরকারকে 17 লক্ষ টাকা দেবার কথা রাজ্য সরকারকে স্পেসিফিক্যালি বলা হয়নি, স্টেটকে বলা হয়েছে। স্টেট মানে রাষ্ট্র, শুধুমাত্র রাজ্য সরকার। এক্স্যাক্টলি। এবং কোর্ট স্পেসিফিক্যালি এটা বলেছে যে লায়াবিলিটি অফ দ্যাট, মানে ইট ইজ দ্য লায়াবিলিটি অফ দ্য স্টেট টু গিভ প্রোটেকশন টু দি ডটার ওয়েন শি ওয়াজ অন ডিউটি, সেই জন্য এই কম্পেনসেশন। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।